গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:15। তো আমার বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম করে এসে তারপরে চা করলাম, লাল চা করে নিয়ে এই যে তোমাদের সামনে আসলাম। দেখছো কি ঘামছি, বাইরে কিন্তু অত রোদ নেই, কিন্তু খুব গরম আছে। আবার মেয়েকেও করে আছে। গতকাল যখন মেলাতে গিয়েছিলাম না, তখন এই মেলার মধ্যেই শুনেছিলাম যে আজকে নাকি ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, এরকম বলছিল, 2-3 জন বলছিল যে খবরে না কোথায় যেন দেখিয়েছিল। তো এই জন্যই ওয়েদারটা কি এরকম করে আছে, নাকি এত গরম পড়ছে, বিকেলের দিকে হতে পারে হয়তো। গরম কালকে মানে মেলাতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। মানে ভাবছিলাম, তোমাদেরকে তো বললামই ঘুরতে যাব। তো গুড়ার থেকে ও আবার ওই দিক দিয়ে আসলো, যেখানে বৈশাখী মেলাটা হয় সেখান দিয়েও আসলো। তো ফট করে না আমি মেলার দিকে মানে এদিক ওদিক তো তাকাই না, তাকানোর সময় ফট করে দেখি নাগরদোলা করতেছে। তো তারপরে আমি ওকে বললাম, ওইটা কিসের মেলা? হ্যাঁ, কারণ হচ্ছে দিদিভাইরা গিয়েছিল, সে অনেক দিন হয়ে গেছে। ঠিক এতদিন থাকে নাকি বৈশাখী মেলা, আর কোথায় হয় ঠিক আমি জানতাম না। তখন ও বলতেছে বৈশাখী মেলা। আমি ঠিক তাহলে চলো একটু ঘুরে আসি, কিছু কিনি বা না কিনে ঘুরে তো আসা হবে। তো তারপরে ওই যে গেলাম, হুট করেই যাওয়া হয়েছে, ভালোই হয়েছে। দেখছো কি ঘামছি আমি, উফ, মানে কী হারে যে গরমটা লাগছে কি বলবো আর। তো চলো আমি হচ্ছে আর মেলার থেকে বেশি কিছু আনিনি, যেটাই এনেছি তোমাদের দেখানো হয়েছে। এবার কিছু কিছু ক্যামেরাতে আবার দেখানো হয়নি, তো বেশি কিনি নেই, ওই 3-4টার মতো জিনিস কিনেছি। নীল পালিশ, তারপরে সে আচ্ছা তোমাদেরকে এখন আর বললাম না, আমি তোমাদেরকে পরে এক সময় দেখিয়ে দিব। তো চলো, চাটা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই আর একটুখানি আমি ফ্যানের তলায় গিয়ে বসি। এত গরম না, থাকা যাচ্ছে না। এই চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো বড়দের জন্য প্রণাম, আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার। ঘুম থেকে উঠে তার আগে রিয়া সব কাজ করে নিয়েছে। গরমে কালকে রাত্রে ভালো ঘুমও হয়নি, আর ওর বাবা হাতের ব্যথায় পুরো কালকে ছটফট করছিল, মানে ব্যথাটা আবার একটু বেশি হয়েছে, তো হাতের ব্যথায় ছটফট করছিল, ভালো করে ঘুমাতেও পারি নাই। তো উঠেছি আজকে অন্য দিনের থেকে আরও বেশি দেরি হয়েছে উঠতে। তো উঠে চা খেয়ে রিয়া সব জোগাড় করে রেখেছিল, ডালিয়া বসিয়ে দিলাম, দিয়ে এই যে বিছানা তুলতে আসলাম। রিয়ার বাবা এখন উঠলো, ডাকলাম উঠলো, তো মুখ চোখ ধুতে গেছে। তা ভাবি বিছানাটা তুলে নেই আর তোমাদের গুড মর্নিংটা বলেও দিই। আর হচ্ছে আরেকজন কমেন্ট করেছিলে যে রিয়ার মা কেন এখন মামলেট বলে না, অমলেট বলে। এর কারণ আছে, মেয়ে বকা দেয়, বলে তুমি এখনো মামলেট বলো কেন, অমলেট বলতে পারো না? তো ওই ছোটোর থেকে বলে অভ্যাস, তো ওটাই মুখে চলে আসে আর কি। তো অনেক চেষ্টা করে করে এখন বলতে পারি আর কি অমলেটটা, এটাই হচ্ছে কথা আর কি। এটা বলে দিলাম তোমাদেরকে। অনেক চেষ্টা করতে করতে ওই তাও বাড়িতে চেষ্টা করি 2-1 সময়, ওই বলতে মানে ফার্স্টে মামলেটই চলে আসে, তারপরে অমলেট, তো হয়ে যাবে, বলতে বলতে হয়ে যাবে। আরো যদি কিছু ভুল বলে থাকি তোমরা কমেন্টে বলে দিও, আমি সেটাকে ঠিক করে বলবো। তো বন্ধুরা, আজকে ডাল, মুসুরির ডাল আর আলু পটলের তরকারি করব, যেটাকে কেউ বলে ডাল না, কেউ বলে রসা, যেটাই বলো। এই যে আলু ভাত দিয়ে রেখেছি, গুঁড়া মশলা দিয়ে করবো আমার। হ্যাঁ, ওই অল্প তরকারি আর ওইটুকু মশলা কি করবো, মিক্সিতেও হবে না, আর বাটলে পাটাতেই লেগে যাবে, ওই জন্য গুঁড়ো মশলা দিয়ে। আর রাতের দিনের অমলেট করে নিব, এটা তো দুপুরেই আমাদের 3 জনের হয়ে যাবে। আর একজন বলেছো, কেউ দিদি ভাই হোক, বোন হোক, কিংবা মা হোক, কেউ বলেছো যে গরমে বাঁধাকপি ভালো লাগে না, কি করব? সবজি তো একটা কিছু খেতে হবে বলো, কি করব? অনেক সবজি নিতে গেলে কয়দিন ওনার জন্য সবজি মিশায় রেখেছি, 100-110 টাকা সবজির এত দাম হয়ে যায় না, মানে নিতে পারি না অত সবজি। তার মধ্যে 1 মাস ধরে উনি ঘরে বসা, এখন তো মোটামুটি মনে করো ছেলের উপরে চলছে। হ্যাঁ,
এখন যেটা কমে হয় সেটা খুঁজি আমি, এটাই হচ্ছে কথা। যেটা কমের মধ্যে হয় সেটাই খুঁজি, কিচ্ছু করার নাই, কি করব, ওটাই খেতে হয়। তো এই যে দেখো পটলের তরকারি হয়ে গেছে একদম, যেহেতু মায়ে যে ডাল করেছে ওই জন্য একটু শুকনা শুকনাই করেছে। তো আজকে দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া, দুপুরের ও রাত্রের। এখানে আছে এই যে ডাল, মুসুরির ডাল, এই যে, আর এখানে এই যে পটলের তরকারি, আর এখানে আছে এই যে ভাত। তারপরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 1:20। তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে তারপরে বাসন ছিল সেগুলো মেজে টেজে এসে ঘর টর ঝাড় দিয়ে ঘর টর মুছে তারপরে একবারে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর আজকে তো পূজা দেওয়া নেই, বিকিও চলে আসবে একটু পরেই। আর পূজা দেওয়ার ব্যাপারটা তোমরা বলেছিলে একজন গতকালের ভিডিওতে কমেন্টে বলেছিলে যে পূজা দেওয়া যায় অমাবস্যাতে, কিন্তু কি বলো তো, অনেকের বাড়িতেই পূজা দেয়, কিন্তু এই বাড়ির ঠাকুমা বলে দিয়ে গেছিলো যে অমাবস্যাতে পূজা দিতে না। তো ওই কারণের জন্য মা হচ্ছে, আমি বিয়ে আসার পর থেকে আমি দেখছি মা পূজা দেয় না, এর আগের থেকেই দেয় না। হ্যাঁ, তো ওর জন্যই বলেছে যে পূজা দিতে না, ওর জন্যই মা আর পূজা দেয় না 3 দিন। আজকে তো তোমরা বলেছিলে ঠিকই পূজা দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু আজকে কী বার, আজকে তো সোমবার, আজকে সোমবার, আজকে 2 দিন হলো। আগামীকালই মঙ্গলবার, আগামীকালই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে পূজা দিতে পারবো। তো একদিনের জন্য আর পূজা দিয়ে কি হবে, তো ওর জন্য আগামীকাল থেকে একবারে পূজা দেওয়া স্টার্ট করব। সমস্ত ঠাকুরের কাপড় চোপড় সমস্ত কিছু পাল্টে পুজো দেবো। তো এইবারই ঠাকুমা বলেছে বলেই ওর জন্য আর মা পূজা দেয় না, মাও দেয় না, কাকিমণিরাও দেয় না, দিদিরাও দেয় না, কেউ দেয় না। হ্যাঁ, অনেকের বাড়িতে আবার পূজা দেয়। আর সত্যি কথা বলতে যেটা কি বলো তো, আমাদের তোমরা বলেছিলে দিতেও পারতাম, কিন্তু কি বলো তো, আমাদের তো ঠাকুরঘর দেখেইছো তোমরা, একটাই মানে একটা আসনের মধ্যেই ওই সব ঠাকুরই আছে। তো ওর জন্যই আর আলাদা করে কেমন করে দেব, যে হ্যাঁ গুরুদেব আছে, গুরুদেবকে তো দেওয়াই যায় পূজা, কিন্তু আলাদা আসনে তো দেওয়া, বসাবো যে কোথায় সেই জায়গাটা তো নেই, তোমরা তো দেখেইছো। তো ওর জন্য আর আমরা 3 দিন একেবারেই পূজা বন্ধই রেখেছি, যেহেতু ঠাকুমাও বলেছে ওর জন্য বন্ধ রেখেছি। কিন্তু তোমরা কমেন্টে বলেছো তো তাই বলে দিলাম। আমি মাকে ফোন করেছিলাম এই কিছুক্ষণ আগে, হয়ে গেল তাও অনেকক্ষণ আগেই, ঘন্টাখানিক আগে ফোন করেছিলাম। তা আমি যে কী করছি আমি কথা বলে কি বলিস না, হট করে বৃষ্টি পড়ে গেল, ঝুমঝুম করে বলে নাগাতার বৃষ্টি হয়ে গেল। যে কই, আমাদের এখানে তো রোদ্রু, গরমে থাকা যাচ্ছে না, বলে কি না আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে, মানে খাপছাড়া খাপছাড়া বৃষ্টিটা হচ্ছে। ওদিকে হচ্ছে, এদিকে মনে হয় বিকালের দিকে হবে যা মনে হচ্ছে, মেঘলা মেঘলা করছে, ওদিকে মেঘ আছে, আবার দেখা যাচ্ছে মেঘ আছে, হতেও পারে আমাদের এখানে পড়ে। এখন এই একটুখানি দেরিতেই স্নান করবো, কারণ যেহেতু পূজা দেওয়া নেই, ওর জন্য একটুখানি ফ্যানের তলে বসে একটু মোবাইলও দেখবো, দেখে তারপরে স্নান করতে চলে যাব। আর হচ্ছে কালকে মেলার থেকে কি কি জিনিস এনেছি সেগুলো আমি তোমাদেরকে এক ফাঁকে দেখিয়ে দিব। তো স্নান টান করে এসেও দেখাতে পারি, বা খাওয়া দাওয়ার পরে এসেও দেখাতে পারি। তো যাই, এখন অনেকক্ষণ কথা বলে ফেললাম, এখন যাই একটুখানি রেস্ট করি, মানে বসে থাকি আর কি, বসে একটু মোবাইলটা একটু গুতাগুতি করে তারপরে যাব স্নান করতে। তারপরে আসছি তোমাদের সাথে স্নান টান করে আবার কথা বলতে। তো স্নান করে চলে এসেছি ভাত খেতে, মাথা টাথা কিচ্ছু আশ্রয় নেই, খিদে পেয়ে গেছে পুরো। তো খাই চলো। তো চলে আসলাম খাওয়া দাওয়া করে। মা যে পটলের তরকারি, যে মা যে আজকে রান্না করেছে পটলের তরকারিটা মানে অসাধারণ হয়েছে, এত ভালো হয়েছে না। ডাল দিয়ে, মানে ডাল তো আমি একটুখানি নিয়েছি, হ্যাঁ, আর ওই পটলের আলুর তরকারি দিয়ে আমি খেয়ে নিয়েছি, এত ভালো হয়েছে। আর আমরা অত মানে ঝোলা করে যে ভাত ডাল বা ঝোল যে কোনো জিনিসই ঝোলা খেতে অতটা পছন্দ করি না, আমার শুকনা বেশি ভালো লাগে। এত ভালো লেগেছে না কি বলবো। তো খাওয়া দাওয়া করে দুপুরে বাসন মেজে তারপরে এই যে জামা কাপড় তুললাম, কারণ আকাশের ওয়েদার তোমাদের যখন
স্নান করতে যাওয়ার আগে কথা বলছিলাম, তখন বলছিলাম যে লাটাগুড়িতে বৃষ্টি হবে, মানে হয়েছিল আর কি, হবে বলছি। তোমাদের সাথে কথা বলা হলো, তারপরে ঠিক 5 থেকে 7 মিনিট পরেই বৃষ্টি শুরু হলো। এই গুড়ি গুড়ি কিছুক্ষণ বৃষ্টি হলো, তারপরে কমে গেছে, তারপরে আবার রোদ দিয়েছে। তো এই যে এখন আবার মেঘ করে ফেলেছে। তো এই যে জামা কাপড়গুলো সব তুলে আনলাম। এই যে কালকে যেগুলো পরে গেছিলাম এগুলো যে বিকি জিন্স প্যান্ট, শার্টটা শুকিয়ে গেছে। আর এই যে জামা কাপড়, আমারও কুর্তি এই যে দিয়ে দিয়েছিলাম সকালবেলা, সব শুকিয়ে, এটাই শুকায় নেই, এই জায়গাটা ভিজা আছে। আর প্যান্ট শুকিয়ে গেছে। এখন এই নাইটিগুলো এখানেই শুকিয়ে যাক, কারণ এই জায়গাগুলো ভিজে থাকে। তো হোক, তো মেলার থেকে কি কি এনেছি এবারে তোমাদেরকে তাহলে সেটা দেখাই। সবার ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে এই যে আমার মোবাইলের কভারটা না একদম খারাপ হয়ে গেছিলো। তো এই যে, তো ফট করে দেখলাম মেলাতে, যেহেতু দেখলাম আমি কি দেখি, তো একটা মোবাইলের কভারের দোকান দেখলাম। তো দেখার পরে দেখলাম এই কভারটা ভালোই লাগছে। তারপরে এই যে আমার মোবাইলের জন্য কভারটা কিনেছি, বেশি দাম নয়, 100 টাকা দিয়ে পেয়ে গেছি। সুন্দর হয়েছে কভারটা। আর এটা তো দেখেইছো, এটা বুঝি কালকে কিনেছি। আর এইটা হচ্ছে একটা কিনছে, এই যে পিঠ চুলকানোর জন্য কিনছি, এই একটা কেনা হয়েছে। আর এই যে দুটো নেল পালিশ, এই কেনা হয়েছে, ব্যাস। আর সেরকম কিছু, আর কি সত্যি কথা বলছি, এটা কি ভিড়ভাড়টা অত পছন্দ করে না। ও যে গেল কালকে, এটাই অনেক। হ্যাঁ, মানে রথ তো, যেহেতু কালকে ওই যে মেঘ ডাকছে, যেহেতু আগামীকাল মানে রবিবার ছিল, খুব ভিড় হয়েছে মেলাতে। ওর জন্য বলছি তাড়াতাড়ি করো, ওই তাড়াতাড়ি করে যেটুকু জিনিস পছন্দ হয়েছে, তা ওই মানে গেট দিয়ে ঢুকতেই কিছুটা আগিয়েই, মানে এগিয়েই আর কি, কিছুটা এগিয়ে এই যে এগুলো পাওয়া গেছে, এগুলো নিয়েই আর ওই যে একটুখানি খাওয়া দাওয়া করে চলে আসলাম। তাড়াহুড়ো খালি এখানে যে ঘুরবো ও সব ঘুরে জিনিস দেখবো। তো চলো, দেখিয়ে ফেললাম। এখন একটুখানি আমি এখন রেস্ট করবো, রেস্ট করে তারপরে হচ্ছে আমি রিলস করবো। রিলস করে তারপরে তো এখন বেজেই গেছে 4:45, তারপরে সন্ধ্যা লেগে যাবে। সন্ধ্যা তো দেওয়া নেই, চাটা করতে হবে। তো চলো, আসছি তোমাদের সাথে। তো দেখো, এই যে তোমাদের সাথে কথা বলা হলো, ঠিক একটু পরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো বৃষ্টি পড়ছে, মেঘ করছিল, মানে তোমাদের সাথে কথা বলার আগেই মেঘ ডাকছিল, তোমরাও শুনেছিলে। এখন আবার আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, হয়তো বা হবে না, এরকমই থাকবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 7:45। তো এদিকে হচ্ছে চা খাওয়া হয়ে গেছে আমাদের। চাটা খেয়ে তারপরে এই যে দিদিভাই আজকে আসলো, কারণ দিদিভাইয়ের মেয়ের পড়া এখানেই আছে। তো আসার সময় আবার দিদিভাই এই যে বাবার জন্য ছানা এনেছে, এই যে। আর এইদিকে আমাদের জন্য হচ্ছে সিঙ্গারা এনেছে, এই যে। তো এখন হচ্ছে বাবাকে ছানাটা দিয়ে আসি, আর আমি চা বসিয়ে দিই, চা দিয়ে সিঙ্গারা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। চলো। তো এই যে চা হয়ে গেল, এটা হচ্ছে মায়ের, আর এটা দিদি ভাইয়ের, এটা হচ্ছে আমার। আর এই যে 3টা সিঙ্গারা, বিকে এখনও কাছ থেকে আসেনি, আর এখানে 2টো সিঙ্গারা আছে, ওর জন্য রেখে দিলাম। তো চলো দিয়ে আসি এখন। লাগাইছি, সুন্দর হয়েছে না? হ্যাঁ, কত নিছে বলো তো? 100 টাকা। ভালো কিনতে হয়েছে না, নতুন ফোন। কেমন যেন ছিল আর একটা, কোনটার বলো তো? ওই যে আমার যে আগেরটা ছিল, এইটারই আগেরটা, ওইটার মতন। তো 2টা একই রকম হবে না, তাহলে কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আসলে মনের মধ্যে খুব টেনশন চলছে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, তো মানে মারকাট অবস্থা খুবই। তো অস্ট্রেলিয়া খুবই ভালো পারফরমেন্সে খেলছে,
তো এই এখন শুয়ে শুয়ে খেলা দেখছি। তো তোমরা আবার এইটুকুন টাইমের মাঝখানে রিয়া আবার আমাকে বললো, জানো একজন কমেন্ট করেছে যে বিকি রিয়াকে তুই কেন বলে। তো আমি মানে বললাম আসলে আমরা দুজনই খুব মানে নিজের বন্ধুত্বর মতন মিশি, তো ওই জন্য আমি মাঝে মধ্যে ওকে তুই বলি। তো বাড়িতে বেশিরভাগ তুই করেই কথা বলি, বাইরে থেকে গেলে তো কালকে একদম চলতি ভাষা বলে দিয়েছি, আর সবার সামনেই তুই বলেছি। আসলে তুই বলে ডাকাটাই আমার বেশি ভালো লাগে, বেশি আপন মনে হয়। তুমি তুমি একটা ভাল লাগে না, মানে তুই বলাটা একটা নিজের খুবই মনে হয়, ওই জন্য আমি রিয়াকে তুই তুই করেই বলি। হ্যাঁ, তোমরা বলেছো মাঝে মধ্যে ঘুরতে যেতে, হ্যাঁ অবশ্যই। তো রিয়া তো মেলায় যায়নি, একবারও নিয়ে যায়নি, তো কালকে ওই রাস্তা দিয়ে আসছিলাম, তো ভাবলাম একটু মেলাতে যাই, রিয়াও বললো, তো ওই জন্য মেলাটা ঘুরিয়ে নিয়ে আসলাম রিয়াকে। তো আমারও খুব মজা লেগেছে মেলায়। তোমরা কমেন্ট করে বলো যে আমি বন্দুকের দিয়ে যে বেলুনগুলা ফাটলালাম, তো কেমন হয়েছে, আমার টিপ কেমন, তোমরা এটা কমেন্ট করে বলবা। আর অবশ্যই কমেন্ট করে বলবা আজকে কে জিতবে, ইন্ডিয়া না অস্ট্রেলিয়া। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আসলে খুব টেনশন হচ্ছে। তো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে, আগামীকালকে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। শুয়ে শুয়ে কথা বললাম বলে তোমরা কিন্তু প্লিজ রাগ করো না, আমার আসলে এইভাবে দেখতে খুব মজা লাগে। টাটা, গুড নাইট।